আজকে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন 3D এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন 3D কি হচ্ছে, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন 3Dতে কেমন হবে। তো এর আগে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন 2Dতে আমরা শিখে এসেছি, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন 2Dতে কেমন করে হয় তার তিনটে ফর্ম আমরা শিখে এসেছিলাম, যে পয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম, আর 2 পয়েন্ট ফর্ম, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যদি একটা পয়েন্ট আর ওর স্লোপ যদি দেওয়া থাকে। তো এখানে আমরা কি শিখবো, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন 3Dতে কেমন হবে। তো এখানে দুটো ফর্ম, এখানে হচ্ছে কি পয়েন্ট প্যারালাল ফর্ম, মানে একটা পয়েন্ট দেওয়া থাকবে আর একটা ওর প্যারালাল ভেক্টর বা স্ট্রেট লাইন দেওয়া থাকবে। তো এই দুটো প্রোভাইড করে থাকলে কীভাবে একটা ভেক্টরের বা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো 3Dতে। আর একটা হচ্ছে কি দুটো পয়েন্ট গিভেন দেওয়া থাকবে, সেই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা শিখবো। তো আমরা কি কি শিখবো, ওর মানে ধরো একটা পয়েন্ট দেওয়া আছে, একটা প্যারালাল ভেক্টর দেওয়া আছে, তো ওই দুটোকে নিয়ে আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। এবার ওই ইকুয়েশনে ওই স্ট্রেট লাইনের কি কি শিখবো, একটা ভেক্টর ফর্ম শিখবো আর একটা কার্তেসিয়ান ফর্ম শিখবো। এই ভেক্টর ফর্ম কি, কার্তেসিয়ান ফর্ম কি? ভেক্টর ফর্ম হচ্ছে একটা স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম কি হবে, আই জে কে ইনক্লুড থাকবে। ধরো একটা স্ট্রেট লাইনের যদি আমরা 2Dতে জানি কেমন হয় ফর্মটা, 2x + 3y = 5, এটাই হয় কি ওর স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো ওর ভেক্টর ফর্ম হবে আই জে ইনক্লুড থাকবে। এবারে কার্তেসিয়ান ফর্ম হচ্ছে এটাই, এই এক্স ওয়াই দিয়ে যেটা হয়, যেটা মানে এক্স ওয়াই প্লেনে যেটা হয় সেটা হচ্ছে কার্তেসিয়ান ফর্ম, আর আই যে থাকলে ওটা হচ্ছে ভেক্টর ফর্ম। যাই হোক, আমরা পরের দিকে ওটা শিখবো। একইভাবে 2 পয়েন্ট ফর্মেও সেই ওর ভেক্টর ফর্ম আর কার্তেসিয়ান ফর্ম শিখবো। এগুলো আমরা বলছি কি এই চ্যাপ্টারে কী কী শিখবো সেটা নিয়ে। তো ভেক্টর ফর্ম শিখবো আর ওর কি কার্তেসিয়ান ফর্ম শিখবো। এরপরে দেখো, একটা ভেক্টর যদি বা একটা স্ট্রেট লাইনে যদি ভেক্টর ফর্ম দেওয়া থাকে, সেখান থেকে কীভাবে ওর কার্তেসিয়ান ফর্মে যাব, বা কার্তেসিয়ান ফর্ম দেওয়া থাকলে কীভাবে ওর ভেক্টর ফর্মে যাব, একইভাবে এখানেও। এবার দেখো, শুরু করা যাক তাহলে। তো এখানে যদি একটা ভেক্টরের পয়েন্ট গিভেন দেওয়া থাকে, মানে একটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, কি ভেক্টরটা হচ্ছে কি, একটা ভেক্টর দেওয়া আছে, যেমন একটা ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, বলছে যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো যেটা প্যারালাল টু এই বি ভেক্টর হবে আর পাসিং থ্রু হবে একটা পয়েন্ট দিয়ে পাস করবে। পি পয়েন্ট দিয়ে একটা ভেক্টর পাস করে, মানে একটা ভেক্টর যদি পি পয়েন্ট দিয়ে পাস করে আর এই ভেক্টরে প্যারালাল হয়, তাহলে তার ইকুয়েশন কি হবে। এখানে ভেক্টরটা দেখা আছে কি আর ভেক্টর, দেখো এটা পয়েন্ট প্যারালাল ফর্ম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি পয়েন্ট প্যারালাল ফর্ম, মানে একটা পয়েন্ট গিভেন দেওয়া থাকবে আর একটা কি একটা ভেক্টর গিভেন দেওয়া থাকবে। ধরো একটা পয়েন্ট, একটা ভেক্টর দেওয়া আছে এইভাবে, বি একটা ভেক্টর দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে ধরো পি। তো এই পয়েন্ট দিয়ে পাস করবে এই ভেক্টরের প্যারালাল যে ভেক্টরটা হবে, তার যে স্ট্রেট লাইনটা হবে তার ভেক্টর ইকুয়েশন কি দাঁড়াবে। ধরো এই পয়েন্ট যে পি, তার যদি পজিশন ভেক্টর এ হয়, ঠিক আছে, আর বি ভেক্টরের প্যারালাল, ধরো যে ভেক্টরটা আমরা খুঁজছি, যে স্ট্রেট লাইনটা আমরা জানবো, যার ইকুয়েশনটা জানতে চাইছি, ধরো এই পয়েন্ট আর দিয়ে ও পাস করছে ধরো। তো এ যদি পজিশন ভেক্টর আর হয়, তাহলে কি দাঁড়াবে দেখো, বি ভেক্টর যেহেতু ওর প্যারালাল কে পি আর, তো পি আর ইকুয়াল টু কি হবে, একটা ভেক্টর প্যারালাল টু বি। তো আমরা জানি কি একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে ওটাকে আমরা সামথিং স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোট করতে পারি। আর এই পি আর কি দাঁড়াবে, পি আর হবে আর মাইনাস এ, যেহেতু পি আর হবে আর মাইনাস এ। দেখো, আর এই যে তোমাদের পি আর যেহেতু দেওয়া হয়েছে, একটু আগে পি আর ইকুয়াল টু কি পেয়েছিলাম, পি আর ইকুয়াল টু টিবি, আবার পেলাম কি পি আর ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস এ। তো দুটো ইকুয়াল করলে দাঁড়ালো আর ইকুয়াল টু এ প্লাস টিবি। তো আলটিমেটলি আমাদেরকে যে ভেক্টর ইকুয়েশন চাইছিল, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন চাইছিল, তার ভেক্টর ফর্ম হবে কি আর ইকুয়াল টু এ প্লাস টিবি। এটা একটা ফর্ম, এটা হচ্ছে 1 পয়েন্ট ফর্ম, 1 পয়েন্ট আর প্যারালাল একটা ভেক্টরের ফর্ম। তো আলটিমেটলি কি দাঁড়ালো, যে যদি ভেক্টর আমাদেরকে খোঁজ করতে বলে, যে ভেক্টর স্ট্রেট লাইন খোঁজ করতে বলে যার প্যারালাল, একটা ভেক্টরের প্যারালাল আর একটা পয়েন্ট দিয়ে পাস করবে, তার ইকুয়েশন কি হবে, যে এ প্লাস টিবি বা এ প্লাস ল্যামডা বি, অনেক সময় লেখা থাকে এ প্লাস ল্যামডা বি। এখানে ল্যামডা হচ্ছে কি স্কেলার। এরপরে দেখবো ওর কার্তেসিয়ান ফর্মটা কেমন হবে। ভেক্টর ফর্মটা জানলাম কি, ভেক্টর ফর্ম হচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস টিবি বা ল্যামডা বি, যাই হোক এটা। তো এর কার্তেসিয়ান ফর্মটা কি হবে, কার্তেসিয়ান ফর্ম বের করতে হলে আমাদেরকে তার আগে দেখো একটা পয়েন্ট ধরো, আমরা এক্স ওয়াই প্লেন ধরলাম, যদি পয়েন্ট পি ওর যদি কোঅর্ডিনেট x1 y1 z1 হয়, তাহলে আর যদি ভেক্টরটা তোমার, যে ভেক্টরটা আমরা বা যে স্ট্রেট লাইনটা খুঁজছি
তার পজিশন ভেক্টর যদি আর হয়, ঠিক আছে, আর ওর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, এক্স ওয়াই জেড যদি ওর কোঅর্ডিনেট হয়, তাহলে ওই আর ভেক্টরের ভ্যালু কি দাঁড়াবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর যদি একটা ভেক্টরের প্যারালাল হয়, ধরো বি ভেক্টর, তার প্যারালাল দিচ্ছে, তো ওকে যদি আমরা এ আই প্লাস বি জে প্লাস সি কে হিসেবে ডিনোট করলাম ধরো, তো আলটিমেটলি কি দাঁড়ালো, যে ভেক্টরের সঙ্গে প্যারালাল হলো তার সেই ভেক্টরটা আমরা দেখলাম এ আই প্লাস বি জে প্লাস সি কে। আচ্ছা, যে পয়েন্টটা আমরা যে পয়েন্ট দিয়ে পাস করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেট পেলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, ঠিক আছে। আর যে ভেক্টরটা আমরা পেলাম আলটিমেটলি, বা যে স্ট্রেট লাইনের ইকুয়েশন পেলাম, সেটা যদি এক্স আই ওয়াই জে প্লাস জেড কে হয়, তাহলে এই তিনটে আমরা আগের ফর্মে লিখলাম, লিখে কম্পেয়ার করতে হবে। দেখো এটা লিখলাম আমরা আলটিমেট আগের ফর্মে লিখলে কি দাঁড়াচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইকুয়াল টু কি দাঁড়ালো এক্স ওয়ান টি এ আই, কারণ দেখো এখান থেকে টি এ আই আই দুটো অ্যাডিশন হয়, এইভাবে সমস্ত কোএফিসিয়েন্টগুলো অ্যাডিশন হয়ে আই জে কে চলে এলো। তো এখানে কি দাঁড়াচ্ছে যে এই ভেক্টরটা ইকুয়াল টু আরেকটা ভেক্টর, তার মানে কি দাঁড়াচ্ছে যে দুটো ভেক্টর ইকুয়াল ভেক্টর, তাদের কোএফিসিয়েন্টগুলো কি হবে ইকুয়াল হবে, তার মানে এক্স ইকুয়াল দাঁড়ালো এক্স ওয়ান প্লাস টি এ, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস টি এ। তো সেখান থেকে আমরা কী পাবো এক্স মাইনাস এক্স ওয়ান বাই ইকুয়াল টু টি, একইভাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু টি, আর জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু টি। তো এই তিনটে ইকুয়াল করলে কি দাঁড়াবে, এই তিনটে ইকুয়াল করলে দাঁড়ালো কি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, আর জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তো আলটিমেটলি কি হলো, যে এইটাই হলো ওই ভেক্টরের কার্টেসিয়ান ফর্ম, বা ওই স্ট্রেট লাইনের কার্টেসিয়ান ফর্ম। এখানে মনে রাখবে যে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান আর জেড ওয়ান হচ্ছে কি, যে পয়েন্ট দিয়ে পাস করছে তার কোঅর্ডিনেট, আর এই এবিসি হলো কি, এই এবিসি হচ্ছে যে ভেক্টরের প্যারালাল তার ডিরেকশন রেশিও। মাথায় রাখবে এই এবিসি হচ্ছে যে ওদের ডিরেকশন রেশিও, আর এই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হচ্ছে কি ওই ভেক্টরের ওই পয়েন্টের কোঅর্ডিনেট, মানে যে পয়েন্ট দিয়ে পাস করছে। এরপরে নোট হিসেবে মনে রাখবে, দেখো যদি কোনো পয়েন্ট দিয়ে দেয় যে একটা ভেক্টর একটা পয়েন্ট দিয়ে পাস করছে, আর ওই যে ভেক্টরের প্যারালাল হবে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, আর যে পয়েন্টে প্যারালাল যে ভেক্টরের প্যারালাল হবে একটা ডিসি দেওয়া থাকলো, ডিরেকশন কোসাইন। এর আগে আমরা জেনেছিলাম কি, যে পয়েন্ট দেওয়া থাকবে আর ডিরেকশন রেশিও দেওয়া থাকলে আমরা এই ফর্মটা ইউজ করছিলাম। একইভাবে যদি ডিরেকশন কোসাইনও দেওয়া থাকে, মানে যে ভেক্টরের প্যারালাল হবে ওই ভেক্টরের ডিরেকশন কোসাইনও যদি দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, আর জেড মাইনাস জেড ওয়ান বাই এন। এবার কয়েকটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে তোমার যদি বলে দেয় যে এক্স অ্যাক্সিসের, আমরা 2D-তে কি জেনেছিলাম যে এক্স অ্যাক্সিসের 2D-তে যদি বলা হয় যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কী হবে, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কী হতো ওয়াই ইকুয়াল টু 0। তো ওটা 3D-তে কেমন হবে, 3D-তে হবে এক্স মাইনাস 0 বাই 1, ওয়াই মাইনাস 0 বাই 0, জেড মাইনাস 0 বাই 0। এই পুরো ফর্মটাই লিখতে হবে তোমাকে, কেউ এইটা বাদ বা এটা বাদ 0 দিয়ে আছে নিচে 0, ওগুলো বাদ দিয়ে দেবে না আবার। তো তোমার আলটিমেটলি টোটাল ফর্ম হচ্ছে কি এক্স মাইনাস 0 বাই 1, এতে আবার 0 0 0 পয়েন্ট দিয়ে এক্স যেহেতু পাস করছে, আর ডিরেকশন কোসাইন আমরা কি জেনেছিলাম যে এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন 1 0 0। একইভাবে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস দেখে নাও। এরপরে আমরা আসবো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এবার যদি দুটো পয়েন্ট গিভেন দেওয়া থাকে, তাহলে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হবে, তার ভেক্টর ফর্ম জানবো এবং তার কার্টেসিয়ান ফর্ম জানবো। তো তার ভেক্টর ফর্ম জানতে হলে আমরা জানবো কি করে, দেখো এখানে এ একটা পয়েন্ট দেওয়া আছে, বি একটা পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্টের ভেক্টর দেওয়া পজিশন ভেক্টর দেওয়া আছে এ, আর বি পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে বি। তো এইবারে বলছে একটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে যে ভেক্টরটা, তার পজিশন ভেক্টর ধরো দেওয়া আছে আর। তো আর কেমন হবে, দেখো এই একটা ভেক্টর এ বি, যেমন এ পি, ঠিক তার সমরেখ ভেক্টর বা প্যারালাল ভেক্টর। তো আমরা ওইটাকে লিখতে পারি কি এপি ইকুয়াল টু কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে এবি লিখতে পারি। এবারে এপি ইকুয়াল টু কী হবে, যে পি ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস এ ভেক্টরের পজিশন ভেক্টর, মানে আর মাইনাস এ ইকুয়াল টু কত হবে, টি ইন্টু এবি ছিল, তার মানে টি ইন্টু বি মাইনাস এ, কারণ বি ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস এ ভেক্টরের পজিশন ভেক্টর।
দিয়ে তারপর ওটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যদি দুটো ফর্ম দেওয়া থাকে, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, মানে দুটো পয়েন্ট নয়, দুটো পয়েন্টই ওদের যদি পজিশন ভেক্টর দেওয়া থাকে, তাহলে ওই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে যে ভেক্টর, তার পজিশন ভেক্টর যদি আর হয় তাহলে কি হবে আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। এখানে টি হচ্ছে কি একটা স্কেলার। এরপরে আমরা জানবো কি, এরপরে ওর কার্তেশিয়ান ফর্মটা কেমন হবে। ওর ভেক্টর ফর্মটা হলো আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। ওর কার্তেশিয়ান ফর্ম হবে, দেখো যদি ওই পয়েন্টগুলো আমরা এ বি ভেক্টর দেওয়া ছিল, তো ওই পয়েন্টগুলো যদি x1 y1 z1 হয়, আর ওই বি ভেক্টর যদি পয়েন্ট x2 y2 z2 হয়, তাহলে আর ভেক্টর পজিশন ভেক্টর যদি হয় x y z, তাহলে আগে যেভাবে আমরা কম্পেয়ার করে শিখেছিলাম ঠিক তেমনি কম্পেয়ার করলে পাবো কি x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, ওর ভ্যালু পাবো কি টি, ঠিক y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 পাবো টি, এর ভ্যালু টি পাবো, এর ভ্যালু টি পাবো, এর ভ্যালু টি পাবো, তিনটা ইকুয়াল করলে দাঁড়াচ্ছে এই ফর্মটা। এই ফর্মটা হচ্ছে কি, যে দুটো পয়েন্ট যদি গিভেন দেওয়া থাকে, তাহলে ওই দুটো পয়েন্ট দিয়ে পাস করে যে ভেক্টরটা পাবো বা যে স্ট্রেট লাইনটা পাবো, তার ইকুয়েশন হচ্ছে, তার কার্তেশিয়ান ফর্ম হচ্ছে এটা। এরপরে দেখো, এরপরে আমরা দেখবো যে দুটো ভেক্টর বলছি, এরপরে দেখবো আমরা যে একটা স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম দেওয়া থাকে, তাহলে ওর কার্তেশিয়ান, ওই ভেক্টর ফর্মটা দেখে দেখি ওর কার্তেশিয়ান ফর্মে কিভাবে আমরা যাব। দেখো যদি তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে ঠিক ওর কার্তেশিয়ান ফর্মটা কেমন হবে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস টি এক্স টু, y ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু, আর জেড ইকুয়াল টু এক্স জেড ওয়ান প্লাস টি জেড টু। এখানে দেখো, এখানে a ইকুয়াল টু এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে, এটা কি এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর বিটা কি যার প্যারালাল হবে, তার কোঅর্ডিনেট মানে তার যদি ইকুয়েশনটা কেমন হয় এক্স টু আই ওয়াই টু জে আর জেড টু কে, যদি এমনটা হয় তাহলে এই ফর্মটা তোমরা পেয়ে থাকবে। ঠিক একইভাবে দেখো কার্তেশিয়ান ফর্ম দেওয়া থাকলে তার ভেক্টর ফর্মে কি করে যাব, কার্তেশিয়ান ফর্ম ধরো দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস টি এক্স টু, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু, আর জেড ইকুয়াল টু জেড ওয়ান প্লাস টি জেড টু। তাহলে আমরা কি করব, কিভাবে পাবো, এখানে এই ফার্স্টে যে কোঅর্ডিনেটগুলো আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, সেটাকে নিয়ে এ ফর্ম করব, আর এর পরেগুলোকে নিয়ে বি ফর্ম করব, আর ফাইনাল দাঁড়াবে আর ইকুয়াল টু এ প্লাস টি বি। এটা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে আরও। দেখো একটা কার্তেশিয়ান ফর্ম তোমাকে দেওয়া আছে, যে একটা ভেক্টরে বা একটা স্ট্রেট লাইনের কার্তেশিয়ান ফর্ম হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই ফোর, ওয়াই মাইনাস টু বাই ফাইভ ধরো, আর জেড মাইনাস থ্রি বাই সিক্স। তো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো, এই যে জাস্ট ভ্যালুগুলো ওয়ান টু থ্রি, এটা কি, এটা যে পয়েন্ট দিয়ে ওই স্ট্রেট লাইনটা পাস করছে, মানে যে পয়েন্টটা পি পয়েন্টটা, দেখো তাহলে কত হবে, ওয়ান টু থ্রি হবে ওর কোঅর্ডিনেট পি পয়েন্টের, আর এই ফোর ফাইভ সিক্স কি, ফোর ফাইভ সিক্স হবে যে ভেক্টরের প্যারালাল, যে ভেক্টরের প্যারালাল হচ্ছে ভেক্টরটা, ধরো এই ভেক্টরের প্যারালাল এখানে পয়েন্ট পি, তো এই পয়েন্ট দিয়ে পাস করবে আর ওই ভেক্টরের প্যারালাল, তাহলে এই ভেক্টরের ডিরেকশন রেশিও দেওয়া আছে কত, ফোর ফাইভ সিক্স, ফোর ফাইভ সিক্স হচ্ছে ওর ডিরেকশন রেশিও, আর এখানকার পয়েন্টের কোঅর্ডিনেট কত দেওয়া আছে ওয়ান টু থ্রি, তাহলে এটা দিয়ে পাস করবে আর এর প্যারালাল হবে। তার ফর্মটা কি আছে, এক্স মাইনাস ওয়ান বাই ফোর এভাবে দেওয়া আছে। তো এটা দেখিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে ফোর ফাইভ সিক্স হচ্ছে ওর ডিরেকশন রেশিও, আর ওয়ান টু থ্রি হচ্ছে কি ওর কোঅর্ডিনেট যেটা দিয়ে পাস করছে। তাহলে যদি ওকে ভেক্টর ফর্মে ট্রান্সফার করা হয় তাহলে কি হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এই পয়েন্টের ভেক্টর ফর্ম কি হবে, আই প্লাস টু জে প্লাস থ্রিকে, দেখো আই প্লাস টু জে প্লাস থ্রিকে, মানে আমাদের ফর্মটা কত, আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি ধরো বা টি বি ধরো, যাই হোক, তাহলে এ কোঅর্ডিনেট কী হবে, এই পয়েন্টে যেটা পাস করছে মানে ওয়ান আই প্লাস টু জে প্লাস থ্রিকে, আর এই ল্যামডা বি, ল্যামডা তো জাস্ট কনস্ট্যান্ট, বি কি আসবে ডিরেকশন রেশিও দিয়ে যে ফর্মটা হয় কী হবে, ফোর আই প্লাস ফাইভ জে প্লাস সিক্সকে। তো আশা করি কোনো ভেক্টর দেওয়া থাকলে তাকে কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করতে পারবে, বা কার্তেশিয়ান ফর্ম দেওয়া থাকলে তাকে ভেক্টর ফর্মে ট্রান্সফার করতে পারবে। এরপরে আমরা দেখব যে তিনটে পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা স্পেসে তিনটে পয়েন্ট যদি দেওয়া থাকে, তারা যে কোলিনিয়ার হবে তার শর্ত কি, তিনটে পয়েন্টের কোলিনিয়ারিটি হওয়ার শর্ত কি। তিনটে পয়েন্ট ধরো পি কিউ আর, এই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়ে যায় তাহলে কি হবে, পি কিউ এর ডিরেকশন কোসাইন আর কিউ আর এর ডিরেকশন কি কেস হতে পারে, মানে আলটিমেটলি কটা কেস হতে পারে যদি এই তিনটে পয়েন্ট পি কিউ আর যদি একটা স্ট্রেট লাইনে থাকে বা সমরেখা হয়, তাহলে কি হতে পারে, কোলিনিয়ার মানে একটা লাইনে থাকে,
তাহলে কি হতে পারে যে এই দুটো পয়েন্টের পি কিউর যে ডিরেকশন কোসাইন হবে, মানে পি কিউ পয়েন্ট নয়, পি কিউ দিয়ে যে স্ট্রেট লাইনটা হচ্ছে বা যে ভেক্টরটা হচ্ছে ওর যে ডিরেকশন কোসাইন আর কিউ আর ডিরেকশন কোসাইন কি করবে, একই হবে, ইউনিক হতে হবে। ডিরেকশন কোসাইন মানে কি, ডিরেকশন কোসাইন তো আর আলাদা হতে পারে না, ডিরেকশন রেশিও আলাদা হতে পারে, অনেকগুলো হতে পারে, কিন্তু ডিরেকশন কোসাইন কি হবে, ইউনিক হবে, একই হবে। তো যদি একই হয়ে যায় তার মানে বলবো কি এই তিনটে পয়েন্ট পি কিউ আর একই লাইনে আছে বা কোলিনিয়ার। আর 2 নম্বর কেস কি হতে পারে যে ওই দুটো পয়েন্টের ওই তিনটে পয়েন্ট যে দেওয়া আছে ওদের ডিরেকশন রেশিও, ধরো পি কিউ নিলাম, ওর ডিরেকশন রেশিও কি হবে, যেটা হবে কিউ আর এর যে ডিরেকশন রেশিও ওরা যদি প্রপোজনাল হয়ে যায়, মানে ধরো পি কিউ ডিরেকশন রেশিও বের করলাম, ডিরেকশন রেশিও ভালো করে খেয়াল করবো, ডিরেকশন রেশিও আগেরটা ডিরেকশন কোসাইন ছিল, ধরো পি কিউ ডিরেকশন রেশিও বের করলাম 1 2 3, আর কিউ আর এর ডিরেকশন রেশিও যদি হয়ে যায় ধরো 3 6 9, তাহলে এই দুটো 1 2 3 আর 3 6 9 কি প্রপোজনাল। প্রপোজনাল মানে কি, যে এটার সঙ্গে যদি আমি 3 মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো, তার মানে কি হবে যে পি কিউ আর কিউ আর একই লাইনে আছে। আচ্ছা, এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার ডিরেকশন রেশিও বের করবে কি করে। ডিরেকশন রেশিও ধরো কোঅর্ডিনেট যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1 y1 z1, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট যদি x2 y2 z2, আর আর পয়েন্টের কোঅর্ডিনেট যদি x3 y3 z3, এখানে দেওয়া আছে পি পয়েন্টে x1 y1 z1, কিউ পয়েন্টের আর পয়েন্টের, তাহলে এই পি কিউ ডিরেকশন রেশিও কি দাঁড়াবে, পি কিউ ডিরেকশন রেশিও হবে x2 মাইনাস x1, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, ডিরেকশন রেশিও মাইনাস করে করে পজিশন ভেক্টর যেভাবে বের করা হয় সেইভাবে। তো এদের ডিরেকশন রেশিও আর কিউ আর ডিরেকশন রেশিও প্রপোজনাল যদি হয়ে যায়, মানে পি কিউর ডিরেকশন রেশিওর উপরটা মানে এটা এক্স কোঅর্ডিনেট নিলাম আর কিউ আর এর এক্স কোঅর্ডিনেট নিলাম, তাদের যে রেশিও বেরোবে একইভাবে ওয়াই এর রেশিও আর জেড রেশিও যদি করা হয় তাহলে যদি একই হয়ে যায় তাহলে আমরা কি বলবো যে পি কিউ আর কোলিনিয়ার। ওকে, এবার তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম কি যে 1 পয়েন্ট যদি গিভেন দেওয়া থাকে, একটা পয়েন্ট আর প্যারালাল হয়, তাহলে তার ফর্ম হবে কি আর ইকুয়াল টু এ প্লাস টিবি বা ল্যামডা বি, যে হোক ভেক্টর ফর্ম। ঠিক ওর কার্তেশিয়ান ফর্ম কি দাঁড়াবে যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হচ্ছে যে পয়েন্ট দিয়ে পাস করবে, আর এ বি সি হচ্ছে যে ভেক্টরের প্যারালাল হবে তাদের ডিরেকশন রেশিও বা তার ডিরেকশন রেশিও। দেখো 2 পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে কি হবে, 2 পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে হবে যে দুটো পয়েন্টের পজিশন ভেক্টর যে কি হবে, ফার্স্ট পয়েন্টের পজিশন ভেক্টর প্লাস টি ইন্টু ফার্স্ট পয়েন্টের পজিশন, সেকেন্ড পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ফার্স্ট পয়েন্টের পজিশন ভেক্টর। আর ওদের কার্তেশিয়ান ফর্ম কি দাঁড়াবে, কার্তেশিয়ান ফর্ম দাঁড়াবে এইখানে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান, যে এখান থেকেই আসছে, দেখো এই ফর্মটা যেমন এই ফর্মটা ঠিক একইভাবে আসছে, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান। আর এটা কি, এটা তো ঠিক ডিরেকশন রেশিও এ বি সির ভ্যালু, দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান। তো এটা আমরা শিখলাম এই চ্যাপ্টারে। এবার এই চ্যাপ্টারে ম্যাথগুলো আমরা করব, আশা করি যতটা জানলে শিখলাম এই চ্যাপ্টারে ম্যাথগুলো করা যাবে।